বন্ধুদের খোঁচা খেতে খেতে বাসার ঘরে বীর পুরুষের মতো প্রবেশ করেই ফেললাম। প্রবেশ করার পূর্বে হার্টবিট কিছুটা কম থাকলেও প্রবেশ করার পর ইহা চক্রবৃদ্ধি হারে বাড়তে লাগলো। এই লাজুক ছেলেটা একটা অপরিচিত মেয়ের সাথে থাকবে, মেয়েটার কি তাকে পছন্দ হবে, মেয়েটি কি তাকে স্বাভাবিকভাবে নেবে? ভাবতে ভাবতে কপাল থেকে ঘাম ঝরতে শুরু করলো। আচ্ছা, এত ভয় পাওয়ার কি আছে? তার সাথে তো সারা জীবন থাকতে হবে। ভয় পাওয়ার কিছু হয়নি কাব্য। নিজেকে নিজের সাহস জোগাতে শুরু করলাম। এই সন্ধিক্ষণে অসহায় ছেলেটিকে সাহায্য করার মতো কেউ নাই। মেয়েটির মনেও কি তাই চলছে? চলবেই না বা কেন? সেও তো একটা অপরিচিত ছেলের সাথে থাকবে, তারও নিশ্চয়ই হার্টবিট বাড়ছে। নিজেকে শক্ত করলাম, একটু এগিয়ে গেলাম তার কাছে। সে চুপটি করে বসে আছে। তার ঘোমটাখানা তুলিয়া তাহার মুখখানা দেখিবার জন্য নিজেকে শক্তভাবে প্রস্তুত করলাম, কিন্তু বেচারার হাত কিছুতেই তাহার ঘোমটা ধরিবার সাহস পাইতেছে না। মেয়েটি বুঝতে পারিল আমি ভীষণভাবে লজ্জিত, তাই নিজেই ঘোমটা তুলিল। তার চন্দ্রমুখটা দেখে আমি অবাক দৃষ্টিতে থমকে গেলাম। হরিণী চোখ আর মেঘ বর্ণ চুল আমাকে ভাষাহীন করে দিয়েছে। এই যে মিস্টার, কি দেখছেন এত করে? মানে না, কিছু না। থতমত হয়ে তার কাছ থেকে কিছুটা দূরে গিয়ে টেবিলে রাখা পানিটা পান করলাম। বুঝতে পারছি মেয়েটি মুচকি মুচকি হাসতেছে। এবার একটু সাহস পেলাম, মেয়ের নিশ্চয়ই আমাকে কিছুটা পছন্দ হয়েছে। তার কাছে আবার গেলাম। আচ্ছা, তোমার নাম মিষ্টি? মানে কি, বিয়ে করেছেন অথচ নাম জানেন না? না মানে এত মানে মানে করবেন না তো। বুঝতে পারলাম বালিকার সাহস আমার থেকে অনেকটাই বেশি। আচ্ছা মিষ্টি, একটা কথা বলি, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার প্রস্তাব শুনে সে মুচকি হাসিতে লাগিল। নববধূ না হলে মনে হচ্ছে অট্ট হাসিই দিত। বাসর ঘরে বউকে বন্ধুর প্রস্তাব দেওয়াতেই মনে হয় এমন হাসি। মাথা নেড়ে মুচকি হাসিতে উত্তর দিল, হতে পারি। একটা অপরিচিত মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করাটা আমার মনে বাধা দিল, তাই তাকে বন্ধুত্ব করার প্রস্তাবটা দিয়েছিলাম। একে অপরকে ভালো করে বোঝা, দুজন দুজনকে জানা, একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, যা আমার প্রতিদিনের স্বপ্ন ছিল। স্বামী স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধু হতে পারে। যখন দুজন মনের খুব কাছাকাছি থাকতে পারবো, তখন শরীর এমনিতেই কাছে চলে আসবে। ছাদে যাবেন এখন? কি সুন্দর পূর্ণিমা। আচ্ছা, আজকে সারা রাতটা চলেন গল্প করেই কাটাই। আমার এমন আবদার শুনে খুব খুশি হলো। দুজন ছাদে গেলাম। চাঁদের আলোতে মিষ্টিকে স্বর্গের অপ্সরী লাগছিল। আচ্ছা মিষ্টি, পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্ক কোনগুলো, ভালোবাসা কোনগুলো? মিষ্টি চাঁদটার দিকে তাকিয়ে উত্তরটা দিল, প্রথম যখন আপনাদের বাসায় পা দিলাম, তখন আপনার মা আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। আমার মনে হলো আমি আমার মাকে পেয়ে গেছি। সেটা হচ্ছে সুন্দর সম্পর্ক। আমাকে আপনার মায়ের নিজের মেয়ে মনে করা, আর আমি আপনার মাকে আমার শাশুড়ি নয়, নিজের মা মনে করা। আপনার বাবা যখন বলেছিলেন আমার কোনো মেয়ে নেই, এখন একটা লক্ষ্মী মেয়ে পেয়ে গেছি, সেটা হচ্ছে ভালোবাসা। মিষ্টির কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান ছেলে মনে হচ্ছে, যে আমার কথা না বলে আমার পরিবার, আমার বাবা মাকে নিয়ে প্রথমেই ভাবে সেই মায়ের মতো আমাকে কেউ ভালোবাসতে পারবে না। একটু অভিমানে নাটক করে বললাম, আমি কিছুই বুঝি না। এই যে আপনি এই রাতে একটা মেয়েকে পেয়েও তার শরীরকে না ভালোবেসে তার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, একটা সুন্দর রাত উপহার দিচ্ছেন, আমার জীবনের সেরা রাতটি উপহার দিচ্ছেন। সেটা হচ্ছে একটা মেয়েকে সম্মান ও শ্রদ্ধাবোধ, যা প্রতিটা মেয়ে তার স্বামীর কাছ থেকে আশা করে। মিষ্টির মুখে প্রথম স্বামী শব্দটি শুনে লজ্জায় লাল হয়ে গেলাম। মিষ্টি আমার হাতটি ধরে ফেললো। এই যে লাজুক ছেলে, এত ভয় পাচ্ছেন কেন? আমার আরেকটা জিনিস চাই, সেটা পারবেন তো দিতে? পারবো। একটা রাজকন্যা গিফট করতে পারবে? আমি সেদিন লজ্জা কণ্ঠে বলেছিলাম, শুধু ভালোবাসতে হবে আমায়, আমি তোমায় পৃথিবীর সব সুখ দিব। অনেক অনেক ভালোবাসবো আপনাকে। মিষ্টির কথা শুনে মিষ্টিকে পরম আদরে বুকের মাঝে জড়িয়ে নিলাম। এভাবে দুজনে একসাথে অনেক গল্প করি। এভাবেই চলতে থাকে আমাদের নতুন জীবন।
পাগলিটা আমাকে অনেক ভালোবেসে ফেলেছে অল্প কয়েকদিনে। আমার কাছে আসতে শুরু করেছে। আমরা দুজন দুজনকে অনেকটাই আপন করে নিয়েছি। পাগলিটা আমার বাবা মাকে অনেক ভালোবাসে, সংসারের সব কাজ নিজে হাতেই করে। সত্যি এমন একটা বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন সময় পাগলিটা ডাকছে। এই যে শুনছো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসছি। পাগলি একটা, আমাকে এক মুহূর্তও চোখের আড়াল করতে চায় না। অফিসে গেলেও ফোন করে সারাক্ষণ কথা বলবে। এভাবে প্রায় অনেক দিন হয়ে গেল। আজ মা বাবা গ্রামে যাচ্ছে বেড়াতে। পাগলিটাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু পাগলি আমাকে একা রেখে গেল না। আমারও আজ পাগলিটাকে একা রেখে অফিসে যেতে মন চাইছে না। তাই পাগলিটাকে বললাম, এই মিষ্টি শোনো তো, হ্যাঁ আসছি। আজ আমি না অফিসে যাব না। আজ মা বাবা কেউ নেই। আজ তোমাকে মন ভরে আদর করব। কোনো আদর হবে না, যাও অফিসে যাও, নাহলে তোমার সাথে কোনো কথা নেই। কি আর করার, একটু মন ভরে আদর করতে চাইলাম, আর গিয়ে শোনে কার কথা, বউয়ের নাকি আদর চাই না। আচ্ছা বেশ, আমি নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হব। এমন সময় পাগলিটা ডাক দিল। এই শোনো, হ্যাঁ গো বলো। অফিসে গিয়ে আমাকে কল করবে, আজ তোমাকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলে আমি অফিসে চলে আসলাম। অফিসে এসে একটু ব্যস্ত হয়ে পড়ায় পাগলিটাকে কল দিতে দেরি হয়ে গেল। পকেট থেকে ফোনটা বের করে দেখি মিষ্টি অনেকবার কল দিয়েছে। আমি তাড়াতাড়ি করে কল ব্যাক করলাম। সাথে সাথে রিসিভ করলো আর বলতে লাগলো, আকাশ, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে তো? এই কি হয়েছে, এভাবে বলছো কেন? আকাশ, আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাইনি। আকাশ, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আকাশ, আমি তোমাকে অনেক ভালোবাসি। আকাশ, এই মিষ্টি, কি হয়েছে তোমার, কি হয়েছে? আমার সময় খুব কম আকাশ। আমি সারা জীবন তোমার হয়ে থাকতে পারলাম না আকাশ। আমাকে ক্ষমা করে দিও। মিষ্টির মুখে এমন কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এসব কি বলছে মিষ্টি? মিষ্টি, কি হয়েছে তোমার, এভাবে কথা বলছো কেন? আকাশ, মা বাবার প্রতি খেয়াল রেখো, ঠিক সময় ওষুধ খাইয়ে দিও। আমাকে নিয়ে ভেবো না আকাশ। মিষ্টি, এই মিষ্টি, কি হয়েছে তোমার? মিষ্টির মুখে এমন কথা শুনে আকাশ কান্নায় ভেঙে পড়ল। আকাশ, আমার ভীষণ ভয় করছে আকাশ। আগুন 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 লেগেছে, পানি নিয়ে আসো সবাই। আগুন 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 লেগেছে, পানি নিয়ে আসো সবাই। আগুন 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 লেগেছে, পানি নিয়ে এসো সবাই। মিষ্টি, আগুন মানে কিসের আগুন? হ্যালো হ্যালো মিষ্টি, মিষ্টি কথা বলো মিষ্টি। হ্যালো মিষ্টি, তুমি যেভাবে হোক বাইরে হওয়ার চেষ্টা করো মিষ্টি। আমি আসছি, আমি আসছি। হ্যালো মিষ্টি, শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছো তুমি আমার কথা? আকাশ, আমার সময় শেষ আকাশ। আকাশ, করতে করতে অন্যদিকে আকাশ এখনো অজ্ঞান হয়ে আছে, এখনো জ্ঞান ফেরেনি তার। মিষ্টি মরে যাওয়ার প্রায় 2 দিন হয়ে গেল।
এর মধ্যেই আকাশের ফোনে একটা কল আসলো। আকাশ অসুস্থ থাকায় তার বাবা কলটা রিসিভ করলো। হ্যালো, কে? মিস্টার আকাশ, গত 4 দিন আগে আপনার ওয়াইফ ইউরিন টেস্ট করে গিয়েছিলেন। রিপোর্ট অনুযায়ী উনি মা হতে চলেছেন। কথাটা শুনে আকাশের বাবা অনেক জোরে কান্না করে ওঠে। তখনই আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশ তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, বাবা কি হয়েছে বাবা? মিষ্টি কোথায়? মিষ্টি ঠিক আছে তো? বাবা তুই শান্ত হ। না বাবা, বলো মিষ্টি কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই। আকাশ বেড থেকে উঠতে যাবে, এমন সময় তার বাবা বলল, বাবা, বৌমা আর নেই। কি বলছো বাবা এসব? বাবা, মিষ্টি আমাকে ছেড়ে যেতে পারে না। মিষ্টি, কেন আমাকে একা করে চলে গেলে? কেন? বাবা তুই শান্ত হ। জানিস বাবা, ক্লিনিক থেকে ডাক্তার ফোন করেছিল, বৌমা। কি বাবা, বলো বলো বাবা, কি হয়েছে? বৌমা গর্ভবতী ছিল। আকাশ এই কথা শুনে আরও ভেঙে পড়ল। আর তার মনে পড়ল মিষ্টি থেকে অফিস থেকে যাওয়ার সময় একটা কথা বলেছিল, অফিসে গিয়ে আমাকে কল করবে, আজ তোমাকে একটা কথা বলবো। আকাশ কান্না করতে করতে আবার অজ্ঞান হয়ে গেল। ডক্টর এসে তার বাবাকে অনেক রাগারাগি করলেন আকাশের সামনে এসব কথা বলার জন্য। আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আকাশের এখনও জ্ঞান ফেরেনি। অন্যদিকে এলাকার মানুষজন অনেক আতঙ্কে আছে। অনেক রাতে নাকি আকাশদের সেই পোড়া বাড়ি থেকে মিষ্টির আর্তনাদ শোনা যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। বিভিন্ন রকম কান্না হাসি শব্দ ভেসে আসতে থাকে। আজ প্রায় 1 বছর হয়ে গেল আকাশ কোমায় চলে গেছে। তবে মধ্যরাতে শোনা যায় আকাশ কারোর সাথে কথা বলছে, কিন্তু কেউ সেখানে গেলে আকাশ যে অবস্থায় ছিল সেই অবস্থায় পড়ে থাকে। আর এখনও সেই পোড়া বাড়ি থেকে মধ্যরাতে আগুন জ্বলতে দেখা যায়। সন্ধ্যার পর কেউ আর ওইদিকে যায় না, আর সেই চিৎকারের শব্দ এখনও ভেসে আসে। বাঁচাও, বাঁচাও আমাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার এমন কোনো বন্ধুদের সাথে শেয়ার করো যে ভূতের নাম শুনলে অনেক ভয় পায়। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি কেমন লেগেছে। আর যারা এখনও সোনালী ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।